ইংরেজি ফার্স্ট পেপারে সাজেশন নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আজকে। কোন কোন প্যাসেজ পড়লে তোমাদের শতভাগ কমন পড়বে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলো আমরা শুরু করি দেরি না করে। দেখো, প্রথমেই যে প্যাসেজটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটা জিনিস মনে রাখবা, 2024 সালে এই প্যাসেজগুলোর মধ্যে তোমাদের যে বোর্ডে, অর্থাৎ তোমরা যে বোর্ডে পরীক্ষা দিবে সেই বোর্ডে যে কোশ্চেনটা গত বছর আসছিল, অর্থাৎ 24 সালে যে কোশ্চেনটা আসছে সেটা বাদ দিয়ে তোমরা বাকি কোশ্চেনগুলো পড়ে ফেলবো, অর্থাৎ বাকি প্যাসেজগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। যেমন ধরো, ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা 2024 সালে আসছে সেটা ঢাকা বোর্ডে আসবে না। বাকি যে বোর্ডগুলোতে কোশ্চেনগুলো আসছে সেগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। চলো আমরা দেখো, এরপরে আমাদের পড়তে হবে কি, মেহেরজান লিভস ইন ইসলাম, অর্থাৎ মেহেরজানের দেখো একটা গল্প আছে। মেহেরজান একটা বস্তিতে বসবাস করে সিরাজগঞ্জ শহরে। এই প্যাসেজটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের জন্য বললাম, দেখো 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সেটা নিয়ে একটা সিন প্যাসেজ আছে। এই প্যাসেজটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, মেহেরজান লিভস ইন ইসলাম, মেহেরজানের প্যাসেজটা অবশ্যই তোমাদের পড়তে হবে। এরপরে দেখো 3 নম্বরে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, অর্থাৎ 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি একটা স্মরণীয় দিন। এই প্যাসেজটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে যে প্যাসেজটা পড়তে হবে, দেখো হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, হেরিটেজ নিয়ে প্যাসেজ আছে, সেটাও তোমাদের অবশ্যই পড়তে হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। গত বছরে এই কোশ্চেনটা আসছিল। দেখো, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, অনেক বড় এই কোশ্চেনটা আসছে এবং এটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড, এই প্যাসেজটাও অবশ্যই পড়তে হবে তোমাদের। 5 নম্বরে কি বলছে, দেখো দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড, অর্থাৎ ইন্টারনেট টেকনোলজি কিভাবে আমাদের সাহায্য করে এই বিষয়টা নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে। সেই প্যাসেজটা অবশ্যই তোমাদের পড়তে হবে। এরপরে দেখো 6 নম্বরে যে প্যাসেজটা তোমাদের পড়তে হবে, হিউম্যান ক্যান নেইদার সেন্স দা, হিউম্যান ক্যান নেইদার সেন্স দা, এই প্যাসেজটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকগুলো বোর্ডে এই কোশ্চেনটা এসেছে। এরপরে দেখো 7 নম্বরে যে প্যাসেজটা তোমাদের অবশ্যই পড়তে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, অর্থাৎ মে ডে নিয়ে একটা যে প্যাসেজ আছে সেই প্যাসেজটা 14 ঘন্টা অর্থাৎ 16 ঘন্টার বেশি যারা কাজ করতো তারা একটা কাজটাকে কমায় নিয়ে আসে 8 ঘন্টা। এইটা নিয়ে একটা গল্প আছে, অর্থাৎ একটা সিন প্যাসেজ আছে, সেই প্যাসেজটাও তোমাদের পড়তে হবে। এরপরে দেখো, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই, এই কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই এই কোশ্চেনটাও অনেকগুলো বোর্ডে আসছে, এটাও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো 9 নম্বরে যেটা পড়তে হবে তোমাদের, মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড, মাইনুল ইসলাম নিয়েও তোমাদের একটা সিন প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটাও অবশ্যই তোমরা পড়বা এবং মনোযোগ সহকারে প্যাসেজগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এই প্যাসেজগুলো থেকে তোমরা হুবহু খবর পাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো, মাদার তেরেসা ওয়াজ মুভড বাই, মাদার তেরেসা নিয়ে যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা অনেক বোর্ডে আসছে, এটাও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যেটা পড়তে হবে, ঈদ ডে ইজ দ্য মেইন রিলিজিয়াস, অর্থাৎ ঈদ হয় একটা প্রধান ধর্মীয় উৎসব, এটা নিয়েও একটা সিন প্যাসেজ দেওয়া আছে, সেটাও তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপরে দেখো, টুডে দেয়ার আর মেনি জবস, এই কোশ্চেনটা 2024 সালে একটা বোর্ডে আসছে, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে কোশ্চেনগুলো পড়তে হবে, আর জহিরান অবশ্যই একটু দেখবা তোমরা। এরপরে জয়নুল আবেদিন আছে, এটাও তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা। এরপরে মালদ্বীপস ইজ ফেমাস, এই মালদ্বীপ সম্পর্কেও তোমরা একটু বিস্তারিত পড়ে নেবা। এই যে প্যাসেজগুলো পড়লাম, ইনশাআল্লাহ এই প্যাসেজ থেকে এই প্যাসেজ যদি তোমরা পড়ো হুবহু কমন পাবা। প্রথমে যে প্যাসেজটা তোমাদের পড়তে হবে, আমি আবার রিপিট করে বলতেছি, দেখো 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ 26শে মার্চ একটা প্যাসেজ আছে, অবশ্যই প্যাসেজ তোমাদের পড়তে হবে। মেহেরজান লিভস ইন ইসলাম, মেহেরজান নিয়েও প্যাসেজ আছে,
1 February is a memorable day. এই প্যাসেজগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে পড়বা তোমরা। এরপরে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড। এই প্যাসেজটা অনেক অনেক বোর্ডে আসছে। এরপর দেখো হিউম্যান ক্যান নেইদার সেন্স দ্য, এই যে হিউম্যান ক্যান নেইদার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো মেডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এই যে মেডে, এই মেডে অধিকাংশ বোর্ডে আসছে, অর্থাৎ এই প্রশ্নগুলো বারবার বারবার সেম প্যাসেজগুলো রিপিট হয়, এর বাইরে কোনো কোশ্চেন আসে না, তোমরা দেখবে একটু। এরপরে দেখো কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই, মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড মাদার তেরেসা। এই মাদার তেরেসা অনেক 5-7টা বোর্ডে আসছে, সর্বনিম্ন হলে দেখবে তোমরা 4 থেকে 5টা বোর্ডে মাদার তেরেসা সেম প্যাসেজটা আসছে। এবং অনেক সময় মাদার তেরেসা দেখবে তোমাদের আনসিন প্যাসেজেও কোশ্চেনগুলো দেওয়া থাকে। এবার দেখো ঈদ ডে ইজ দ্য মেইন রিলিজিয়াস, টুডে দেয়ার আর মেনি জবস। এই জহিরান, জয়নুল আবেদিন, মালদ্বীপ ইজ ফেমাস, এই প্যাসেজগুলো তোমরা অবশ্যই দেখবা। দেখো যে প্যাসেজগুলো আমি এখন বললাম, এই প্যাসেজগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে এই প্যাসেজগুলো পড়বে। 1 নম্বর 2 নম্বর এই প্যাসেজগুলো, অর্থাৎ 1 এবং 2, এই প্যাসেজগুলো পড়লে তোমরা হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো। আসসালাম।